Welcome to my channel Tomar Care and subscribe to my channel for more update. পুরুষের তুলনায় নারীরাই কেন রক্তশূন্যতায় বেশি ভোগেন? আমাদের আজকের বিষয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। চলুন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আপনার কি সারাক্ষণের শরীর খুব দুর্বল লাগে, বুক ধরফর করে কিংবা অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হয়? সামান্য ক্লান্তি ভেবে যে লক্ষণগুলো হয়তো এড়িয়ে যাচ্ছেন, সেগুলোই আপনাকে বার্তা দিচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার। বাংলাদেশে কেবল নয়, সারা পৃথিবীতে রক্তশূন্যতায় ভোগেন এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু এটি ঠিক কখন শুরু হয় বা কী ধরনের উপসর্গ দেখলে সচেতন হতে হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকের। যেমন রক্তশূন্যতা থেকে যে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে জানেন খুব কম মানুষই। এছাড়া রক্তশূন্যতায় নারীরা কেন বেশি ভোগেন, রক্তশূন্যতা কি পুরুষের হয় না, না হলে কি তার কারণ, চলুন জেনে নেওয়া যাক মানব শরীরের এই সমস্যা সম্পর্কে। রক্তশূন্যতা কি? রক্তশূন্যতা মানে রক্ত কমে যাওয়া নয়, বরং বয়স ও লিঙ্গে ভেদে রক্তের লোহিত কণিকাতে উপস্থিত হিমোগ্লোবিন যদি কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কমে যায় তখন একে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। কেউ রক্তশূন্যতায় আক্রান্ত মানে তার শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না। রক্তশূন্যতা একটি প্রচলিত ও গুরুতর বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বব্যাপী রক্তশূন্যতায় আক্রান্তদের বড় একটি অংশই শিশু ও নারী। মূলত অল্প বয়সী শিশু, ঋতুস্রাবরত কিশোরী ও নারী গর্ভ অবস্থায় ও প্রসবের পর নারীরা এতে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বব্যাপী 6 থেকে 59 মাস বয়সী শিশু 40% এবং 37% গর্ভবতী নারী ও 15 থেকে 49 বছর বয়সী নারীদের 30% রক্তশূন্যতায় আক্রান্ত। কেন রক্তশূন্যতা হয়? যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চিকিৎসা বিষয়ক সংস্থা মায়ো ক্লিনিকের দেয়া তথ্য মতে রক্তে পর্যাপ্ত হিমোগ্লোবিন বা লোহিত কণিকা না থাকলে রক্তশূন্যতা হয়। এটি ঘটতে পারে যদি শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা তৈরি না করে। রক্তক্ষরণের ফলে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন প্রতিস্থাপনের আগেই দ্রুত ক্ষয় হয়। শরীর নিজেই লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন ধ্বংস করে। হিমোগ্লোবিন তৈরি করতে অস্থিমজ্জার আয়রন বা লৌহ প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত আয়রন না পেলে শরীর ঠিকমতো হিমোগ্লোবিন বা রক্তকণিকা তৈরি করতে পারে না। রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে, তবে রক্তশূন্যতার অন্যতম প্রধান একটি কারণ দেহে আয়রনের অভাব। আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা সারা বিশ্বে সবচেয়ে বেশি। আয়রনের অভাব রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ হলেও রক্তশূন্যতা অনেক ধরনের হতে পারে। এর মধ্যে রয়েছে নাম্বার 1 ভিটামিনের অভাবজনিত রক্তশূন্যতা, নাম্বার 2 প্রদাহের রক্তশূন্যতা, নাম্বার 3 অ্যাপ্লাস্টিক রক্তশূন্যতা, নাম্বার 4 অস্থিমজ্জা সংক্রান্ত রক্তশূন্যতা, নাম্বার 5 হেমোলাইটিক রক্তশূন্যতা এবং সর্বশেষ নাম্বার 6 সিকল সেল রক্তশূন্যতা। আয়রন ছাড়াও রক্ত তৈরিতে দেহের ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 দরকার হয়। খাবারের তালিকায় ভিটামিন বি12 সমৃদ্ধ খাদ্য না থাকলে দেহে ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের ঘাটতি তৈরি হয়, ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। তবে অনেকেই ভিটামিন বি12 গ্রহণ করতে পারেন না, এটিও ভিটামিনের অভাবজনিত রক্তশূন্যতার দিকে নিয়ে যেতে পারে। এছাড়া লোহিত কণিকা ভেঙে গেলে এমনটি হতে পারে। দীর্ঘস্থায়ী রোগ যেমন কিডনি কিংবা লিভার বিকল, থাইরয়েড গ্রন্থির সমস্যা, অ্যাথ্রাইটিস, ক্যান্সার, যক্ষ্মা সহ নানাবিধ রোগ হতে পারে রক্তশূন্যতা। এমনকি হিমোগ্লোবিনের নিজস্ব রোগ যেমন থ্যালাসেমিয়া, রক্তে ক্যান্সার, অস্থিমজ্জার উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া সহ অসংখ্য রোগের ফলে সৃষ্টি হতে পারে এই রক্তশূন্যতা। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ বিল্লাল আলম বলেন, বাংলাদেশে 50% বেশি মানুষ রক্তশূন্যতায় আক্রান্ত, তবে ব্যক্তিভেদে এটি মৃদু থেকে মাঝারি ও তীব্র আকারের হতে পারে। এছাড়াও অপুষ্টি,
পেপটিক আলসার, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ত্রুটি, দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ সেবন ও স্টেরয়েড নেওয়ার ফলে পাকস্থলীর ক্ষত, কৃমির সংক্রমণ, পায়খানা কিংবা রজস্রাবের সময় রক্তক্ষরণ ও ঘন ঘন গর্ভধারণের মতো কারণে রক্তশূন্যতা হতে পারে। দুর্ঘটনায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলেও রক্তশূন্যতা দেখা দিতে পারে। রক্তশূন্যতার লক্ষণগুলো কি? শরীরের হিমোগ্লোবিন কমতে থাকলে ক্লান্তি দানা বাঁধে, ফলে ক্ষুধা কমে যায়। এগুলি মূলত শরীরে রক্তশূন্যতার জানান দেয়। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মতে রক্তশূন্যতার লক্ষণগুলো হলো: নাম্বার 1, শারীরিক দুর্বলতা, অবসাদ ও ক্লান্তিবোধ। নাম্বার 2, স্বল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা। নাম্বার 3, হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ বোধ করা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া। নাম্বার 4, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া। মায়ো ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য মতে রক্তশূন্যতা হলে কর্মশক্তি কমে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা কমে আসা, শ্বাসকষ্ট, হাত পা ঠান্ডা হয়ে আসা, বুকে ব্যথা ও মাথা যন্ত্রণার মতো লক্ষণও দেখা যায়। এর পাশাপাশি কিছু বিশেষ ক্ষেত্রে জ্বর, ডায়রিয়া বা জন্ডিসের মতো লক্ষণও দেখা দিতে পারে। পুরুষের তুলনায় নারীরা কেন বেশি রক্তশূন্যতায় আক্রান্ত হয়? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে, যেমন ঋতুস্রাব চলাকালীন ও গর্ভাবস্থায়, পর্যাপ্ত আয়রন ও নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে, নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণ ও চিকিৎসাকালীন সময়ে। বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা রক্তশূন্যতায় বেশি আক্রান্ত হয়। এর প্রধান কারণ নারীদের শারীরিক বৈশিষ্ট্য। প্রতি মাসেই ঋতুস্রাবের ফলে নারীদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এর মাত্রা অনেক বেশি হয়, আবার কখনো কখনো স্বাভাবিক সময়ের চেয়ে লম্বা সময় ধরে চলে। ফলে প্রচুর রক্তক্ষরণে রক্তশূন্যতা দেখা দেয়। মূলত ঋতুস্রাব, ল্যাকটেশন বা মাতৃদুগ্ধ উৎপাদন প্রক্রিয়া ও গর্ভধারণের কারণে নারীদের মধ্যে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। বাংলাদেশের পটভূমিতে আয়রনের অভাবে রক্তশূন্যতা সবচেয়ে বেশি হয়। নারীদের ঋতুস্রাব হয়, বাচ্চা হলে ল্যাকটেশন প্রক্রিয়ায় আয়রনের ক্ষয় হয়, আবার বাচ্চা হওয়ার সময় অনেক রক্তক্ষরণ হয়। ঋতুস্রাব ও গর্ভাবস্থায় আয়রন অনেক কমে যায়। এজন্য পুরুষের চেয়ে নারীদের হিমোগ্লোবিনের পরিমাণ 1.5 গ্রাম কম থাকেও বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় বড় কারণ হিসাবে কৃমিকে চিহ্নিত করেন প্রফেসর আলম। হাত বা খাবার ধুয়ে খাওয়ার মতো মৌলিক পরিচ্ছন্নতার ব্যাপারগুলো অনেকেই মেনে চলেন না। ফলে এগুলোর মাধ্যমে কৃমির ডিম শরীরে প্রবেশ করে। পেটের মধ্যে যে কৃমি হয় সেটা রক্ত চুষে ফেললে রক্তের আয়রন ক্ষয় হয়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা হলে কী ধরনের খাবার খেতে হবে? রক্তশূন্যতা এড়ানোর জন্য আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। কচু শাক ও কচু জাতীয় খাবার প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া পালং শাক, শিম ও শিমের বিচি, কাঁচকলা, ফুলকপি, কলিজা, সামুদ্রিক মাছ, দুধ, ডিম, খেজুর, মুরগির কলিজা, গরু খাসির মাংস আয়রন সমৃদ্ধ খাবার। আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ বেদানা হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন শোষণে সাহায্য করে। অন্যদিকে খাবারে আয়রনের অভাব থাকলে কিংবা বেশি চা কফি পান করলে আয়রন শোষণ বাধাগ্রস্ত হয়। তবে অনেক সময় খাবারের মাধ্যমে ঘাটতি পূরণ না হলে সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন পড়ে। প্রয়োজনে রক্ত গ্রহণ করা যেতে পারে বলে জানান প্রফেসর আলম। তবে এর পুরোটাই করতে হবে চিকিৎসকের অধীনে। রক্তশূন্যতায় আক্রান্ত হলে প্রথমে জানতে হবে এটি কতটা তীব্র। এর পিছনে কারণ খুঁজে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অ্যানেমিয়া বা রক্তশূন্যতা প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। রক্ত স্বল্পতাজনিত যে কোনো সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে নিজের থেকে কোনো ওষুধ বা কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন
এখনো যারা আমাদের চ্যানেলের সদস্য হননি তারা দ্রুত সদস্য নিয়ে আমাদের সাথে সংযুক্ত হন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কেমন উপকারে আসে তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তোমার কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।